কিন্তু গাফিলতিটা কার? এই যে এমন হলো যে রিজেক্টেড দেখিয়ে দিল, এই রিজেক্টেড দেখিয়ে দিল শুধুমাত্র সাইবার ক্যাফের জন্যে? নমস্কার সুপ্রিয় দর্শকবৃন্দ, সিকিম ইনস্টিটিউশনের বেসিক চ্যানেলে আপনাদের সকল। জুন মাসে যারা টাকা পেয়েছিলেন কেউ কেউ বঞ্চিত হয়েছেন। আমরা হিসাব করে দেখেছি জুন মাসে 28 লক্ষ লোক পেয়েছিলেন। এবারে একদিনেই আমরা 1,09,92,000 আমি ট্রান্সফার করেছি, পরে আরও যুক্ত হয়েছেন, 1,20,00,000 মতো পেয়েছেন। তাতে 26,000 মতো আপনার পোর্টালে আপলোডের করার ক্ষেত্রে ভুল করেছিলেন। স্বাগত জানাই দর্শকবৃন্দ। আজকে যেটা লেটেস্ট আপডেট সেটা হচ্ছে সকাল থেকে বা কালকে বিকাল থেকেই বলা যেতে পারে, এই যে আন্ডার এনকোয়ারি এই সিস্টেমটা কিন্তু চলে এসেছে। অর্থাৎ যাদের রিজেক্ট লেখা দেখিয়ে দিয়েছিল, সেই রিজেক্ট লেখা কিন্তু বাতিল হয়ে গেছে এবং এখানে চলে এসছে আন্ডার এনকোয়ারি। এই আন্ডার এনকোয়ারি মানেই হচ্ছে আপনারটা কিন্তু প্রসেসিংয়ে রয়েছে, এনকোয়ারিতে আসবে। অর্থাৎ আইসিডিএস যে কর্মীরা রয়েছেন, আইসিডিএস যে কর্মীগুলো রয়েছেন, সেই কর্মীরা, দিদিমণিরা, তারা কিন্তু আপনাদের বাড়ি আসবেন এবং আপনাদের বাড়ি কিন্তু ভেরিফাই করবেন। আপনারা যে লিখেছেন পাকা বাড়ি আছে কি না, তার পাশাপাশি 3টে ঘর, এই যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু ভেরিফাই করুন। কালকে একটা ওয়েবসাইটের গ্লিচ বলতে পারেন বা সোশ্যাল সাইটের যে প্রবলেম বলতে পারেন, সেটা রিজেক্টেড লেখা দেখিয়ে দিয়েছিল। রিজেক্টেড লেখাটার ফলে বহু কিন্তু ঝামেলা হয়েছে, ঝঞ্ঝাট হয়েছে এবং বহু ভিডিও ভাইরাল হয়েছে যে কেন রিজেক্ট দেখাবে এবং কেন এই রিজেক্ট হলো। অ্যাপ্লিকেশন রিজেক্ট থেকে আন্ডার এনকোয়ারি অবধি কী ঘটনা ঘটলো। অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গেছিলো, এবার আন্ডার এনকোয়ারিতে এসছে। এলিজিবল ক্রাইটেরিয়া যা বলেছিল সেটা হচ্ছে আপনাকে ফিমেল হতে হবে এবং পার্মানেন্ট রেসিডেন্ট একটা হতেই হবে, ঠিক আছে, পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। আচ্ছা, বেঙ্গলে এজ লিমিট কী ছিল? 25 থেকে 60 বছর অবধি আপনার এজ লিমিট ছিল। এমপ্লয়মেন্ট ডিসকোয়ালিফিকেশান মানে আপনি যদি এমপ্লয়েড হয়ে থাকেন, সরকারি স্যালারি পার্সন হয়ে থাকেন, বা আপনি কোনো স্টেট গভর্নমেন্টের বা পেনশন হোল্ডার সেন্ট্রালের হয়ে থাকেন, বা লোকাল বডিজ যেমন পঞ্চায়েত মিউনিসিপ্যালিটিতে কাজ করেন, বা সেই আন্ডারটেকিং। ইট ইজ অলসো টিচিং ফর নন টিচিং স্টাফ, যারা মানে টিচিং গ্রুপ ডি পদে আছেন তারাও কিন্তু এই থেকে পাবেন না। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি কিন্তু ইনকাম ট্যাক্স পেই হলে হবে না, এগুলো বাদেও প্লাস ইনকাম ট্যাক্স পেই হলে হবে না। আচ্ছা, আর একটা বলেছিল ইউ মাস্ট বি অ্যাক্টিভ সিঙ্গেল হোল্ডার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ঠিক আছে, জয়েন্ট হোল্ডার আর নট পারমিটেড। এটা দেখিয়ে দিয়েছিল যে জয়েন্ট হোল্ডার হলে কিন্তু অনেক সময় সমস্যা হতে পারে, তো জয়েন্ট হোল্ডার কিন্তু হলে হবে না। কিন্তু জয়েন্ট হোল্ডার হলেও টাকা এসছে, এমন কিছু ব্যাপার নয়। কিন্তু গাফিলতিটা কার? এই যে এমন হলো যে রিজেক্টেড দেখিয়ে দিল, এই রিজেক্টেড দেখিয়ে দিল শুধুমাত্র সাইবার ক্যাফের জন্যে। হ্যাঁ, শুধুমাত্র সাইবার ক্যাফের জন্য সবাইকে দোষ দিলেও তারপরে ধরা পড়েছে যে সাইবার ক্যাফের জন্য কিন্তু দোষটা ছিল না। আচ্ছা, প্রশাসনিক গাফিলতি ছিল, অনেকটা প্রশাসনিক গাফিলতি বা তাড়াতাড়ি বলতে পারেন, ঠিক আছে, কিন্তু পুরো প্রশাসনেরই গাফিলতি, হ্যাঁ, কোনো সরকারি কর্মীর বা সিস্টেমের দোষ সেটা বলা যায় না। টাকা যারা পেলেন তাদের কি সবার সার্ভে হয়েছিল? না। এমনও দেখা গেছে যে তাদের সার্ভিস করে, প্রাইভেট সার্ভিস করে সেই মহিলা বা তার স্বামী ভালো সরকারি সার্ভিস করে, তারাও কিন্তু পেয়েছেন। সুতরাং এমন নয় যে সব সার্ভে হয়েছিল, তাদের তিনতলা বাড়ি রয়েছে, তারা কিন্তু সব পেয়েছেন এমনটা নয়। আচ্ছা, গাড়ি থাকলে কি বাদ দিচ্ছে? এমনটাও নয়। বাড়ি আছে এমনও তারা কিন্তু পেয়েছেন। আচ্ছা, অন্য কারণ কি আছে? অন্য কারণ একটাই, যে সব সার্ভে হয়নি, সার্ভে না হয়ে অ্যাপ্রুভ হয়ে গেছেন, যার জন্যে অন্য কারণের মধ্যে সবথেকে বড় কারণ কিন্তু এইটা। যে কি করবেন হচ্ছে আজকে রবিবার, আজকে রিল্যাক্স করুন এবং অপেক্ষা করুন যে পরবর্তী আপডেট কি দিচ্ছে। স্ট্যাটাসটা চেক করে নিন, ঠিক আছে, আপনার যে সোশ্যাল সিকিউরিটি যে সাইটটা আমরা দেখালাম সেই সাইটটায় কিন্তু স্ট্যাটাসটা চেক করে নিন। আপনারটা আন্ডার এনকোয়ারি থাকলে বা পেমেন্ট ফেল থাকলে, অনেক সময় হচ্ছে কি পেমেন্ট কিন্তু ফেলড, এই পেমেন্ট ফেল থাকলে কিন্তু আপনারটা পাস হয়ে গেছে, ঠিক আছে, পেমেন্টটা ঢোকেনি। এই পেমেন্ট ফেল থাকলে আপনি কী করবেন? ডিবিটি লিঙ্ক চেক করবেন, ডিবিটি লিঙ্ক কিন্তু আপনি চেক করবেন, ঠিক আছে। আর ব্যাংকে গিয়ে। আর দ্বিতীয় হচ্ছে যে স্ট্যাটাসটায় যদি আপনি দেখেন যে আন্ডার প্রসেস, তাহলে কিন্তু আপনি এই পরবর্তী নোটিফিকেশানের জন্য অপেক্ষা করুন। এছাড়া যদি আপনার দেখায় যে অ্যাপ্রুভড যদি দেখায়, তাহলে কিন্তু আপনি টাকা পাবেন। এই মাস না হয় পরের মাসে একবারে টোটাল টাকাটা পেয়ে যাবেন। আর যেটা মদ্দা কথা সেটা হচ্ছে, আপনার যদি
অ্যাপ্রুভড থাকে এবং টাকা না পান, তাহলে আপনি একবার ডিবিটি লিঙ্ক করলে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো চেক করে নেবেন, ঠিক আছে? আর আজকে না হয় কালকেও 10 তারিখের মধ্যেও আপনারা টাকা কিন্তু পাবেন। যাদের অ্যাপ্রুভ লেখা দেখাচ্ছে তাদের কিন্তু চিন্তা করার কোনো দরকার নেই। আর নতুন ফর্ম থেকে বিরত থাকুন। আর একটা সবথেকে বড় ইম্পর্টেন্ট যেটা ভিডিও সূত্রে জানা গেছে, সেটা হচ্ছে নতুন ফর্ম। অনেকের মোবাইল নাম্বার এন্টার করলে নতুন ফর্ম বেরিয়ে আসছে, নতুন ফর্ম কিন্তু আসছে। এই নতুন ফর্ম ফিল আপ করবেন না, এই নতুন থেকে বিরত থাকুন, নতুন ফর্ম থেকে বিরত থাকুন। কিছুক্ষণ পর আরেকবার চেক করুন, দেখবেন পুরনো স্ট্যাটাসটা আবার খুলে যাচ্ছে। সতর্ক থাকুন, ঠিক আছে? মেন কথা হচ্ছে সতর্ক থাকুন। এই সতর্ক কিন্তু বহু জায়গাকে নষ্ট করে দিচ্ছে। যেমন ধরুন নকল ওয়েবসাইট, নকল ওয়েবসাইট, নকল ভিডিও, ঠিক আছে? এই ধরনের ভিডিও থেকে বঞ্চিত থাকুন। আপনি সিকিম ইনস্টিটিউশনকে ফলো করুন এবং জেনুইন, শুধুমাত্র আমি বলব না যে সিকিম ইনস্টিটিউশনকে ফলো করুন, আপনি যে কোনো জেনুইনকে ফলো করুন, ঠিক আছে? জেনুইনকে ফলো করুন, হ্যাঁ? এবং সেইখানে আপনারা কিন্তু সঠিক তথ্য পাবেন। সাবস্ক্রাইব করে নেন আমাদের সিকিম ইনস্টিটিউশন। 100% ভেরিফিকেশান ছাড়া কোনো খবর দেয় না। আপনি সতর্ক থাকুন, আপডেটেড থাকুন। পরের একটা ভিডিও আসছে যেটা নিয়ে আমরা বলবো, সেটা হচ্ছে জমির পর্চা। জমির যে পর্চা সেটা ফ্রি, সেই নিয়ে ভিডিও আসছে। আপনারা অপেক্ষা করুন এবং প্রসেসটা আপনারা দেখে নেন।